আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে বন্ধুরা খুবই স্পেশাল, খুবই মজাদার, একদম লোভনীয় একটা গরুর মাংস ভুনা করবো বন্ধুরা। এই রেসিপিটা বন্ধুরা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায়। খুবই মজাদার একটা গরুর মাংস ভুনা বন্ধুরা। একদম দেখেন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, একদম লোভনীয় হয়েছে বন্ধুরা রান্নাটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। চলেন মূল ভিডিওতে চলে যাই। এখন আমি বন্ধুরা গরুর মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, সুন্দর করে এটা ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অফ ক্যামেরায় বন্ধুরা যে ছাড়িয়ে নিব। আপনারা দেখতে থাকেন বন্ধুরা। যেখানে আমি মাংসটা সুন্দর করে কেটে কেটে পিস করে নিয়েছি। এখানে রেখেছি মশলার গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি বন্ধুরা রসুন, এখানে নিয়েছি মাংসটা আমি বেশি বড় বড় পিস করে নিয়ে একটু ছোটো ছোটো টাইপের পিস করেছি, যেহেতু মাংসটা আমি ভুনা করব। ভুনা করলে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হয়। এখন বন্ধুরা আসেন মূল ভিডিওতে চলে যাই। এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্যানে তেল, আস্ত শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ, শাহি জিরা দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, বেশি ভাজা যাবে না। তারপরে দিয়ে দেবো বন্ধুরা আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যেটা আমি পেঁয়াজটা আগে যে কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব, যে পর্যন্ত পেঁয়াজটা আমার বাদামি কালার না হয়, ব্রাউন কালার না সেই পর্যন্ত আমি ভেজে নিব। যখন দেখবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই যে বন্ধুরা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, দেখেন এই যে। এখন আমি দিয়ে দেবো জিরাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে সুন্দর করে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা আমি ধনের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা আমি মরিচের গুঁড়া। মরিচের যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী তা ঝালটা দিবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব, একটু হালকা একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো তেলটা উপরে বেশি উঠছে, ভিতর থেকে তেলটা ছেড়ে দিছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, একদম তেলে টকবক করতেছে, তখন বুঝে নেব যে মশলাটা কষানি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে, তেলটা উপরে বেশি উঠছে, মশলা কষানি হয়ে গেছে। এ পর্যায়ে যে মাংসটা আমি কেটে রেখে দিলাম সেই মাংসটা এখন আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে সুন্দর করে এটাকে আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি বন্ধুরা 10 মিনিটের জন্য এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব। এই যে আমি ঢাকনা খোলা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আবারও সুন্দর করে পানি ছেড়ে দিছি, আমি পানি দিব না বন্ধুরা। এই পানিতে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব, এক্সট্রা কোনো ঝোল দিব না। এই ঝোলে মাংস কষানি হয়ে যাবে বন্ধুরা, যেহেতু এটা কষানি মাংস, এটা একদম গ্রেভিটা ঘন থাকবে বন্ধুরা। মাংস মানে সবসময় ঝোল দিতে হয় না, মাংসের পানি দিয়ে মাংস কষাইতে হয়, তাহলে সে মাংস খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। দেখেন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে আসছে, মাংসটা একটা সুগারান বেরোচ্ছে ভিতর থেকে। এরকম করে আপনারা ভুনা করে খেয়ে দেখবেন, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় বন্ধুরা। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, যেন নিচে লেগে না যায়। একটু সময় নিয়ে কষাতে হয়, গরুর মাংসটা যেহেতু সময় নিয়ে কষায় রান্না করলে সেই মাংস খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। আমার মাংসটা প্রায় শেষের দিকে হয়ে গেছে বন্ধুরা, কষানিটা। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। যখন দেখবো যে তেলটা উপরে একদম বেশি উঠছে, তখন বুঝে নেব যে আমার মাংস কষানিটা হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার মাংসটা কষানি হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বন্ধুরা আমি এটা সব ধরনের মশলা আমি গুঁড়া করে রেখেছি, এটা আমি লাস্টে দিয়ে দিই। লাস্টে দিলে তরকারিটা বেশি কালার সুন্দর হয়, খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। মাংসটা আমি ভিতরে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে ঢুকিয়ে দিব, যেন মাংসের গায়ে ভিতরে ঢুকে। এই যে বন্ধুরা দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে গ্রেভিটা, খেতেও খুবই মজা বন্ধুরা। এরকম করে রান্না করলে বন্ধুরা সবাই একদম আঙুল চেটে পুটে খাবে, অনায়াসে তৃপ্তি করে ভাত খাবে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয়
বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফিজ।